মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই তোমরা ভালো আছো। সকালবেলায় 10টা 10 ও খেয়ে চলে গেছে। মামামের আজকে এক্সাম আছে, তো ও এখন খাবে, মানে খাওয়া কমপ্লিট, যাবে, রেডি করব। আর আজকে গাছে দেখো, এই যে ছোট্ট গাছটা, ওটার মধ্যে একটা জবা ফুটেছে। আর জবাটা দেখো কি সুন্দর এমন করে আছে, নিচু হয়ে টিউবের মতন ঝুলছে, সরি বাল্বের মতন। আর বাকি মার এখানে সকাল সকাল মাথাটা একটু গরম গরম লাগছে। কি হয়েছে বলো? পারি না, চা খাবো, চা খাবো, শরীরে দেয় না। সকালবেলায় রান্না করে দিল ছেলেকে ছোলার ডাল, আলু ভাজা, কাঁকরোল ভাজা আর লাল শাক। ছেলে খেয়ে গেল, নিয়ে গেল। মা এখন এগুলো পরিষ্কার করে যাবে, গিয়ে চা খাবে। পূজা মা আধা দিয়ে এসছে, আর বাকিটা আমি গিয়ে এখন দিব। ফুলটাও নিয়ে যাব, মেয়েকে পাঠিয়ে পূজা দিব। আমার পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে। ল্যাংচাটা ঢুকাবো, ঢুকাও। একটা টিফিন বক্স আনতে হবে ওপর থেকে। না পারি তুমি বাটি আছে না রান্নাঘর, ওই সময় বাটিতে রেখে দাও। বড় বড় ল্যাংচা তো না আর দে তো, বাটি দেখো কি সুন্দর আছে, তখন আমি দুইটা বাটি দিয়ে দিচ্ছি। ওই যে বাটিতে ভেঙে যাবে ল্যাংচাগুলো। তো ঠিক আছে, এখন আমি সকালের খাবারটা নিয়ে দিতে। একটু সাইড দিবি রে? এই যে সাইড দিচ্ছে দিচ্ছে, যাও। একটু সাইড। যার যার খাবার সেটা খায় বলো, কে কি খাবার খায় বলো। 12:30 বাজে, আমি যাচ্ছি দুধ এনে, তারপরে যাবো মেয়েকে আনতে। আজকে দুধ এনে দিয়ে যায়নি ও আবার। আজকে আমাদের লেট লাঞ্চ হচ্ছে। মামামকে ঘুম পাড়িয়ে এসে আমরা খেতে বসছি এখানে। ঠাকুমার মামামের খাওয়া আগে হয়ে গেছিলো, মা গীতা আমি এখন বসলাম। 3:30 4:45 বাজে। এখানে হচ্ছে লাল শাক, কাঁকরোল ভাজা, শুক্তো, ছোলার ডাল, বড়া দিয়ে রসা, না মা? মোচার বড়া দিয়ে রসা, আর কালকের ঠাকুমার চাটনি। আজকে আমাদের সন্ধ্যার টিফিন হচ্ছে আলু টিক্কি। আলুটাকে মাখা আমার হয়ে গেছে। এই আমার চলে এখন না, মানে যেহেতু শ্রাবণ মাস, বাইরের কিছু তো চলবে না। একটা একটা করে এক এক দিন ঘরে না করলে পরে না, ওই বাইরে খাওয়ার জন্য একটু ইসে করে। আমাদের তো ব্যাপার না, স্পেশালি ওর বাবা, যেহেতু ওর বাবাও নিরামিষ খাচ্ছে, তো ঘরে একটু সব কিছু করে দিলে কি হয়, ভালো খাবে আর কি। আর সেই তো দুপুর সকালে ভাত খেয়ে যায়, দুপুরে তো অল্পটুকুন ভাত নিয়ে যায়, তো ওটাতে তো আর ঠিক ইসা হয় না। ভাবলাম একবার আলু চাট করে ফেলি সেদিনকার মতন, তো না, এক এক দিন এক একটা আইটেম করলে দিতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। এই হচ্ছে মোদ্দা কথা। আমার আলু টিক্কি রেডি। মা কেমন খাচ্ছ? সত্যি সেই কেমন খেলে? তুমি কেমন খেলে? হ্যাঁ, শোনা যায়নি, জোরে বলো। হ্যাঁ, কমপ্লিমেন্ট দিলে ভালো করে দিতে হয়, তাই না? করে খাবার কি বললে? প্রতিদিন সন্ধ্যায় হ্যাঁ, এক এক রকম খাবার ভালোই লাগে খেতে। ফুচকা, আলু পাপড়ি চাট,
আজকে আলু টিক্কি। ভালোই। কালকে কি খাবে বলো? কি খাবে? ভেজ মোমো খাবে? কালকে মোমো। আজকের খাওয়া শেষ, কালকের ফরমাইশ কিন্তু, হ্যাঁ মোমো। উনা ঝুমনা চুলগুলো দেখ। তারপর ঠান্ডি তখন এইভাবে করে ফেলেছি। উনা ঝুমনা, আমার এরকম আমি আরো খুশি। মা এখানে বসলো ছেলের হাত মাসাজ করে দিতে। দে, 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 দে। হেই করো কেন? এটা মনে রাখবা, মার বয়সকালে এটা দরকার। হ্যাঁ, তেরি বাবলু টাকা এই মেয়েটা কিন্তু ধর কিন্তু ওর বাবার থেকে শিখে গেল। হ্যাঁ, সোনার তলা। ও সোনার তলা। কি যেন ডাকে ঠান্ডি তোমাকে? শোনা। আচ্ছা শোনো বন্ধুরা, হ্যাঁ, ঠান্ডি না, যে এটা সামনে গিয়ে বলো। এই যে বন্ধুরা শোনো, হ্যাঁ। ঠান্ডি আমাকে মান দিতে গেছিল না, মা এই হাতটা আর ঠান্ডি এই হাতটা, ঠান্ডি আমাকে এই হাতটা দিয়ে গলা টিপে দিয়ে জাম। না, আমার সোনার তলা। ও আমার সোনু রে, তোকে আমি কত ভালোবাসি রে। মেয়ের আমার কথা শোনো না, ওর তোমার বাবার দুধ। কেমন ওগুলো? হ্যাঁ, সরগুলো খাইনি বাবা। আমি তো সর খাই। আমি এখানে দুধ খাওয়া হচ্ছে, আমাদের ডিনার ফিনার সব কমপ্লিট। 11:30 বাজেনি, 11:15 বাজে, এটা 15 মিনিট ফাস্ট। চলো, রাত্রিবেলায় বাচ্চা এখন 5 মিনিট কম 12টা, আমাদের হলো সব কিছু কমপ্লিট। এতক্ষণ মার সাথে আর মামামের সাথে, মামা আজকে এখনও ঘুমায়নি। আজকে দুপুরবেলা না অনেকক্ষণ ঘুমিয়ে উঠেছে, তো এতক্ষণ ওদের সাথে একটু ইসে করে আসলাম। আর এখানে দেখছে মোবাইল আর বাকি। তাহলে চলো আজকে এ পর্যন্ত রাখছি ব্লগটাকে। যদি কিছু ভালো লেগে থাকে